ঢাকার রাত। রাত পথে আলো জ্বলে, কিন্তু কোনো স্বপ্নের আলো না। বিদ্যুৎ আছে, সিসিটিভি আছে, তবে নেই কোনো লক্ষ্যবোধের আলোক রশ্মি। মগবাজার থেকে উত্তরা, সব জায়গা থমথমে। কেউ জানে না এই নিশ্চুপ শহরের বুকের নিচে জমে আছে কতটা হতাশা। এ শহরে আজ কেউ ক্ষেপণাস্ত্রের কথা ভাবে না, কেউ ভাবে না আকাশে ওরা নিজস্ব ড্রোনের কথা। গবেষণাগারে নেই কোনো খাম, নেই আগুন ছুঁয়ে দেখার সাহস, বরং সেখানে আছে নোট নেওয়া, ফরম্যাট ঠিক রাখা আর একটি নিরাপদ চাকরির স্বপ্ন। 2025 সাল, আমাদের স্বাধীনতার 55 বছর পার হলো, তবে আমরা নিজেরা বানাতে শিখিনি একটা হেলিকপ্টার পর্যন্ত। আজও চীনের দিকে তাকিয়ে থাকতে হয়, রাশিয়ার মুখ চিয়ে বসে থাকতে হয়। আমাদের নিজস্ব বল নেই, মেধা থাকলেও নেই তার ব্যবহারের জায়গা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার আছে, কিন্তু গবেষণা নেই। অধ্যাপক আছেন, কিন্তু গবেষণার প্রতি আগ্রহ নেই। ছাত্র আছেন, কিন্তু স্বপ্ন নেই। সবকিছু চলছে, শুধু একটাই থেমে গেছে, দেশের ভবিষ্যৎ। আমরা পড়ি বিসিএস, মুখস্থ করি নীতিমালা, কারণ আমরা শিখেছি বেঁচে থাকতে হলে স্যার ডাক পাওয়াটাই গুরুত্বপূর্ণ। একজন তরুণ আজ যদি বলে আমি যুদ্ধ বিমান বানাতে চাই, আমরা তাকে পাগল বলি। আমরা বলি এসব ভেবে লাভ কি, একটা চাকরি নে, সংসার চালাতে হবে তো। আমরা সাহস হারিয়েছি সেই দিন যেদিন বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব বন্ধ করে ক্যান্টিনের টেবিলে সিভি বানানো শুরু হয়েছে। আমরা পরাজিত হয়েছি সেই দিন যেদিন গবেষণার রসদ বাদ দিয়ে এসএসসির ফলাফল দিয়ে মেধা বিচার শুরু হয়েছে। ভাবিন তো, আজ যদি কেউ বলে বাংলাদেশের নিজস্ব ডিফেন্স টেকনোলজি আছে, আপনি কি বিশ্বাস করবেন? আমরা পারতাম যদি চাইতাম। আমাদের হাতে সময় ছিল, বাজেট ছিল, মেধা ছিল, শুধু ছিল না সিদ্ধান্ত, ছিল না নেতৃত্বের সাহস। যেদিন কোনো এক অফিস কক্ষে একজন তরুণ বসে বললাম আমি গবেষণা করে কি করব, সেদিন আমরা হারিয়েছি প্রথম ক্ষেপণাস্ত্রের নকশা। যেদিন এক বাবা ছেলেকে বললেন তুই বিসিএস দে, রাজনীতি বা যুদ্ধ নিয়ে মাথা গামাস না, সেদিন আমরা হারালাম প্রথম ডিফেন্স প্রোগ্রামারকে। আজ আমরা এগোচ্ছি ঠিকই, পদোন্নতির দিকে, গ্রেডের দিকে, নতুন গাড়ির দিকে, কিন্তু দেশের জন্য কি রেখে যাচ্ছি এই প্রশ্ন তোলার সাহস নেই। বাংলাদেশের আকাশে আজও যে কোনো শত্রু মিসাইল পাঠাতে পারে। আমাদের নেই নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, নেই হাইপারসোনিক রেসপন্স। আমরা জানি যদি কিছু হয় আমরা বিবৃতি দেব, আরেকটু হলে একটি র্যালি, আবার কিছুদিন পর আমরা ভুলে যাব। আমরা যুদ্ধকে ভয় পাই না, আমরা যুদ্ধের দায়িত্ব নিতে চাই না। আমাদের পরাজয় যুদ্ধক্ষেত্রে হয়নি, পরাজয় হয়েছে একটি দরখাস্তের লাইনে, একটি গেজেটেড শংসাপত্রের অপেক্ষায়। এই তো আমাদের 2025। এখানে স্বপ্ন মানে একটা পোস্টিং, সাহস মানে ঘুষ না খেয়ে। এখানে দেশের জন্য মরে যাওয়া নয়, চুপচাপ জীবন চালিয়ে যাওয়াটাই আদর্শ। এভাবেই হারিয়ে যায় সেই একজন যে হয়তো একদিন নিজে হাতে বানাতে পারতে দেশের প্রথম ক্ষেপণাস্ত্রে, কিন্তু সে এখন কোনো মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর কর্মকর্তার ফাইলে সই নিচ্ছে। আর আমরা তার জন্য একটা বাহবা দেই, বলি স্যার। এই যে স্যার ডাক, এটাই আমাদের জাতিগত আত্মসমর্পণের প্রতিধ্বনি।